মানুষ নয়। 2 দশকের ইতিহাসে কোন মাইল ফলক করলো শাকিব খানের তুফান মুভির গান? শাকিব খানের বরবাদ মুভি শুটিং এর কি অবস্থা? কবে মুক্তি পাবে বরবাদ? সবই জানাবো এই ভিডিওতে, শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শাকিব খান অভিনীত ও রায়ান রাফি পরিচালিত তুফান সিনেমার গান দুষ্ট কোকিল গড়ল নতুন মাইল ফলক। ইউটিউবে গানটির বর্তমান ভিউ সংখ্যা 400 মিলিয়ন ছুঁয়েছে। তুফান সিনেমার পোস্টারে দুষ্ট কোকিল গানের দৃশ্যে মিমি ও শাকিব। গত বছর ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমাটি 2 দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। বক্স অফিস হিট সিনেমার এই গানও বাজিমাত করেছে সঙ্গীতাঙ্গনে। চরকি এবং SBF এর যৌথ ইউটিউব চ্যানেলে দুষ্ট কোকিল গানটি মুক্তির পর দর্শক প্রিয়তা শুরু করে। ইউটিউবে স্ক্রল করে দেখা যায় চরকির ইউটিউব চ্যানেলে গানটির ভিউ সংখ্যা 271 মিলিয়ন, অন্যদিকে SBF ইউটিউব চ্যানেলে গানটির ভিউ সংখ্যা 129 মিলিয়ন। দুটি ইউটিউব চ্যানেলের ভিউ যোগ করলে দাঁড়ায় 400 মিলিয়ন ভিউ। ভিউর দিক থেকে দুষ্ট কোকিলই প্রথম কোনো গান যেটি জনপ্রিয়তার এই মাইল ফলকে স্পর্শ করলো। এর আগে ঢালিউডের বাংলা সিনেমার কোনো গানে এমন জনপ্রিয়তা দেখেনি শোবিজ ইন্ডাস্ট্রি। প্রসঙ্গত, তুফান সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। পুরোপুরি অ্যাকশন ধাঁচের সিনেমায় একজন গ্যাংস্টার চরিত্রে ধরা দিয়েছেন তিনি। সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সিনেমায় 2 নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত। এবার আসি বরবাদ মুভি শুটিং এর কি অবস্থা। তুফান সিনেমার পর ফের অ্যাকশন অবতারে দেখা যাবে ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খানকে। তার এবারের মিশনের নাম বরবাদ। সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিতে গত বছরের 22 অক্টোবর মুম্বাইয়ে যান শাকিব খান। সেখানে একটি স্টুডিওতে 24 অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন শাকিব। টানা চলতে থাকে শুটিং। এরপর কলকাতায় শুটিং হয়, ঢাকায়ও 2 দিনের শুটিং হয় বলে জানা গেছে। নতুন খবর হচ্ছে সিনেমাটির শুটিং এবার শেষ। যে শহরে সিনেমাটির ক্যামেরা ওপেন হয় সেই মুম্বাইতে বরবাদের ক্লোজ হওয়ার খবর এলো, মানে মুম্বাইতে শেষ হলো বরবাদের শুটিং। শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন শাকিব খান। ঢাকায় ফিরে সিনেমাটি নিয়ে শাকিব খান বলেন, শুরু থেকেই বরবাদ সিনেমাটির হাইপ অন্যরকম। সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে যে প্রত্যাশা তৈরি হয়েছে আমরা সেটা ধরে রাখার চেষ্টা করেছি। আমার বিশ্বাস সিনেমা হলে গিয়ে দর্শকরা তৃপ্তি নিয়েই ফিরবে। বরবাদ বাংলা সিনেমার ইতিহাসে এটি বিগ স্কেলের ছবি। সব মিলিয়ে ভালো কিছু পেতে যাচ্ছে দর্শক। সিনেমাটি অ্যাকশন, ভায়োলেন্স, রোমান্টিক ধাঁচের ছবি। নির্মাণে কোনো দিকেই কমতি রাখা হয়নি বলে ঢালিউড কিং এর কথাই উঠে আসে। সিনেমাটির শুরু থেকে শাকিব খান বরবাদের আকাশচুম্বী প্রত্যাশার কথা জানিয়েছেন। সিনেমার শুটিং শেষ করে এসে সে প্রত্যাশার ভিত্তি আরও মজবুত হয়েছে বলে ইঙ্গিত দিলেন। গেল ডিসেম্বরে শাকিবের বরবাদের মোশন পোস্টারটি প্রকাশ করা হয়। রাজধানীর একটি 5 তারকা হোটেলে মোশন পোস্টার উন্মোচন করার সে আয়োজনে উপস্থিত ছিলেন সিয়াম আহমেদ, পূজা চেরি, দিঘি, শবনম ফারিয়া, মিম মান্তাসা এবং বিদ্যা সিনহা মিম। সে সময় শাকিব খান বলেন, বরবাদ ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাস রচনা করবে বলে আমি মনে করি। এই ছবিটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে একটি গ্র্যান্ড সেটিংয়ে তৈরি করা হয়েছে, যাতে প্রত্যেক কলাকুশলী মুন্সিয়ানার ছাপ রেখেছেন। আমি প্রত্যাশা করছি বরবাদ শুধু দেশে নয়, দেশের বাইরে বাংলা ভাষায় কথা বলা সবার মন জয় করবে। আমার প্রত্যাশা আয়ের দিক থেকে এটি 100 কোটির ক্লাবে প্রবেশ করবে। বরবাদ সিনেমাতে শাকিব খানের বিপরীতে আছেন ভারতীয় নায়িকা ইদিকা পাল। একটি আইটেম গানে দেখা যাবে আরেক ভারতীয় নায়িকা নুসরাত জাহানকে। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। শাকিব মানেই বাঙালির জন্য নতুন ইতিহাস, শাকিব মানেই নতুন রেকর্ড। গাইজ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও এখনই। সো আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।